হ্যালো মাই ডিয়ার ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি বানিয়েছি রেস্টুরেন্ট স্টাইল চিলি চিকেন। কে কে ভালোবাসো কমেন্টে জানিও। আর আমি কিভাবে বানিয়েছি তোমাদের সাথে চলো একটু শেয়ার করি। এখানটা আমি 400 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি, বেস্ট সাইজটা। ওইটাতে আমি কিউব করে কেটে নিয়ে 1.5 চামচ আদা পেস্ট, রসুন পেস্ট আর আন্দাজ মতো নুন আর একটা ডিম ভেঙে দিয়েছি। আর এখন দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প আর হলুদ গুঁড়ো অল্প। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা সুন্দর আসে। আর এখানটা অল্প জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। এটা দিয়ে আমি 2 ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর আবার আমি কর্নফ্লাওয়ার দিয়ে আধা ঘন্টা রেস্টে রেখে দেব। আর এখানটায় দেখো আমি সসটা বানিয়ে নিয়েছি। অল্প ভিনেগার দিয়ে দিয়েছি আর দেব জল আর দেব অল্প সয়া সস। চিলি চিকেনের এই সসটাই মেন। এখানটায় দিয়েছি শেজওয়ান সস আর দেব টমেটো কেচাপ। এটাকে ভালো করে মিক্সড করে নেব। আর দিয়ে দেবো কর্নস্টার্চ 2 চামচ। এটাকে ভালো করে মিক্সড করে নেব। এখন মিক্সড করে সাইডে রেখে দেব। আর চলো আমি এখানটায় দেখো আমি ক্যাপসিকাম কিউব করে কেটে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, রসুন নিয়েছি, আদা কুচি করে নিয়েছি। আর চলো এখন আমি চিকেনগুলো আমি ভেজে নেব। সবগুলো একসাথে দেব না, আমি প্রত্যেকটা ভেজে নেব। বেশ লাল লাল করে ভাজবো। আর তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখছো কমেন্টে জানিও, বেশ ভালো লাগবে। আর এখানটায় দেখো আমার ভাজা হয়ে গিয়েছে সবগুলো। এগুলো পকোড়া টাইপেরও তোমরা খেতে পারবে। আর এখানটায় দেখো আমি প্যানে তেল দিয়ে আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি এগুলো দিয়ে দেব। আর দেব আমি ক্যাপসিকাম কিউব করে কাটা হয়েছিল সেগুলো দেব আর পেঁয়াজগুলো দিয়ে দেব। আমার ভিডিওগুলো যদি পছন্দ হয় তোমাদের তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার পাশে থেকো। এগুলো বেশি ভাজবো না আমি। আর এখানটায় অল্প নুন দিয়ে দিয়েছি, দিয়ে অল্প ঢাকা দিয়ে দেবো। এটা 60% কুক হওয়ার পরে আমি এটাতে অল্প হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর দেব গোলমরিচের গুঁড়ো বেশি করে, অল্প ঝাল ঝাল হবে। আর অল্প চিনি দিয়ে দেব, চিনিতে স্বাদটা ব্যালেন্সে রাখবে। এখন সসটা দিয়ে দিয়েছি, যে সসটা বানিয়েছিলাম, দিয়ে অনবরত নাড়তে থাকতে লাগবে, নাহলে কর্নস্টার্চটা লেগে যাবে। এখন চিকেন ভাজাগুলো দিয়ে দেব, দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে আমি অল্প ঢাকা দিয়ে দেবো এটাতে। এটা রুটি বা নানের সাথে খেতে বেশ ভালো লাগে। তো দেখো প্রায় হয়ে গেছে আমার এটা। এখন নামিয়ে নিয়েছি। তাহলে এখনকার মতন আসি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।